আমরা সবাই দেখেছি রামেছার বাবার কি আর্তনাদ। সেই আর্তনাদ গগনবিদারী। বাংলার মানুষ সবাই আজ একটি খবর দেখছে, রামেছার মৃত্যু, এবং সেই পাশবিক নির্যাতনের পরে যেভাবে তাকে মারা হয়েছে, পুরো বাংলাদেশ আজ স্তব্ধ হয়ে গিয়েছে। আচ্ছা ধরুন রামেছার বিচার হলো, রামেছার যে দোষী তাকে সাজা দেওয়া হলো, মৃত্যুদণ্ড, সেটা হয়তো 7 দিনের মধ্যে দেওয়া হলো। যদি দেওয়া হয় তাহলে বাংলাদেশে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন হবে, ঠিক কিনা? এরকম বিগত দিনে কখনো ঘটেনি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনি তাদেরকে আশ্বস্ত করেছেন তাদের দেখভাল করবেন এবং এই বিচারটা যত দ্রুত নিষ্পত্তি করবেন, সেটা ভালো। কিন্তু ধরুন এটা হলো না কোনোভাবে, আইনি প্রক্রিয়ায় এটা আরও সময় নিল, অনেক দিন হয়ে গেল, ধরুন 2 বছর, 4 বছর, 5 বছর, 12 বছর পরে এই যে দোষী লোকটি উনি মুক্তি পেয়ে গেলেন কোনো না কোনোভাবে আইনের ফাঁক দিয়ে। তাহলে কি দাঁড়ালো? আচ্ছা যাই দাঁড়াক, মনে করেন এর পিছনে যে লয়ারগুলো কাজ করছিলেন, যারা ওই দোষী লোকের পিছনে আইনি লড়াইটা লড়ছিলেন, তাদের বিবেক বুদ্ধি কোথায় গেল? শুধু কি টাকার জন্য এই পেশাটা বেছে নিতে হবে? আমি জানি যে উনি দোষী, তারপরেও আমাকে এই পেশাটা বেছে নিতে হবে ওকে নির্দোষ করার জন্য, নির্দোষ প্রমাণিত করার জন্য? আমি জানি না ওই পেশাটা নিয়ে দোষী ব্যক্তির পিছনেও যে লয়ারগুলো কাজ করবেন, আমি তাদেরকে ধিক্কার জানাই। আর আমি সেই সব লয়ারের কথা বলতে চাই যারা জেনে বুঝে দোষী লোকের সেই মামলাগুলো হাতে নেন। তাদেরও ছেলে মেয়ে আছে, তাদের বিবেক বুদ্ধিকে একটু জাগ্রত করুন। আপনারা সবাই লেখাপড়া জানা লোক, তো আমরা চাই এই মামলাটি খুব দ্রুত নিষ্পত্তি হোক এবং যে রামেছা, যে ছোট্ট মেয়েটি, ওই মেয়েটির বিচারটা যত দ্রুত সম্পন্ন হবে তত বাংলার মানুষ শান্তি পাবে যে না, এতদিন একটা সুষ্ঠু বিচার হয়েছে। তো সবাই মেয়েটির আত্মার জন্য সদ্গতি কামনা করবেন, উনি যেন বেহেশত নসিব হয় বা স্বর্গবাসী হয়, আমরা সেটা কামনা করি সবাই মিলে। আর মামলাটি যত দ্রুত নিষ্পত্তি করা যায় সরকারের কাছে অনুরোধ থাকবে আমাদের সবার, যত দ্রুত পারেন এই দৃষ্টান্তটা স্থাপন করুন আপনারা। ধন্যবাদ।